হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 230 এবং 231 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 230 নম্বর পৃষ্ঠায় কী বলছে কত পড়ে থাকবে দেখি, ঠিক আছে? বলছে টেবিলে 3টি ফুলদানি আছে, প্রত্যেক ফুলদানিতে 5টি করে ফুল আছে, এখান থেকে 20টি ফুল তুলে নিতে হবে। রাতুল আরও 10টি ফুল ফুলদানিতে রাখলো, কিভাবে দেবে হিসেব করে দেখি। দেখো 3টি ফুলদানিতে, তাহলে এখানে দেখো 3টি ফুলদানি প্রত্যেকটাতে 5টা করে রয়েছে, তাহলে মোট কটা আছে? তাহলে 3টি ফুলদানিতে মোট ফুল আছে 5-এর সঙ্গে 3 গুণ করে 5 3 15টা, ঠিক আছে? 15টা ফুলদানি টোটাল আছে। এবার দেখো কী বলছে, এখান থেকে 20টি ফুল দিতে হবে। দেখো তোমার কাছে 15টা ফুল আছে, তুমি 20টি ফুল দিতে পারবে না। তারপর দেখো কী বলছে, রাতুল আরও 10টি ফুল ফুলদানিতে রাখলো, তাহলে আগে কত ছিল? 15, রাতুল আরও 10টি রেখেছে, তাহলে এখন কটি হলো? তাহলে এখন হলো 15-র সঙ্গে আমাদেরকে কী করতে হবে? 10 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 25। এবার দেখো 25 থেকে 20টা ফুলদানি ফুল আবার তাকে এবার সে নিতে পারবে, তাহলে বিয়োগ করবো, তাহলে আর কটা পড়ে থাকবে? 25 থেকে 20 বিয়োগ করলে 5 হবে, ঠিক আছে? এটা গণিতের ভাষায় লিখেছে, 5 গুণ 3 করেছে। প্রথমে 5 গুণ 3 কন্ডিশন ছিল, তারপর সেখান থেকে 20টা ফুল কী করতো? যে নিত, তাহলে কমে যেত, তাহলে সেখান থেকে বিয়োগ 20 করেছে, তারপর আবার রাতুল 10টা ফুল রাখলো, তাই 10 যোগ হয়েছে। দেখো তাহলে গুণ করবো, 5 3 15, আগে গুণে কাজ হয়। 5 3 15 যোগ, গুণের পর যোগগুলো সাজিয়ে নেবো, 10 যোগ বিয়োগ 20, তাহলে 15 আর 10 যোগ করলে কত হয়? 25। 25 থেকে 20 বাদ দিলে কত হয়? 25 থেকে 20 বাদ দিলে হয় 5। বুঝতে পারছো? এরকম করে অঙ্কগুলো হয়েছে, এখানেও হাতে কলমে দেখিয়েছে। নেক্সট দেখো কী বলছে, একটি থালায় 10টি নাড়ু আছে, 4 জনের প্রত্যেকের 3টি করে নাড়ু নেব। মা থালায় আরও 8টি নাড়ু রাখলো, তাহলে নাড়ু ভাগ করে নেওয়ার পর আরও কিছু নাড়ু পড়ে থাকবে নাকি হিসেব করে দেখি। তাহলে এখানে দেখো 4 জন 3টি করে নাড়ু নিলে মোট নাড়ু থাকবে, 4 জন দিয়ে 3টি করে নাড়ু নেয়, তাহলে মোট কটা নাড়ু লাগবে? তাহলে কী করবো? সহজে গুণ করে আমরা পেয়ে যাই, 4-এর সঙ্গে 3 গুণ করে 4 3 4 একে 4, 4 2 4 3 কত? 12, তাহলে 12টি নাড়ু। এবার দেখো কী বলছে, কিন্তু থালায় কি, এখানে কি বলছে যে 4 জন থালায় 10টি নাড়ু আছে, কিন্তু থালায় কি 10টি নাড়ু আছে, 10টি, কিন্তু থালায় 8টি নাড়ু নেই, ঠিক আছে? 10টি, কিন্তু থালায় এখানে 12টি নাড়ু নেই। দেখ থালায় কি 12টি নাড়ু আছে? কি থালায় কটা নাড়ু আছে? 10টি। একটি থালায় 10টি নাড়ু আছে, তাহলে 12টি নাড়ু নেই। থালায় কটি নাড়ু আছে? থালায় 10টি নাড়ু আছে, তাহলে 10টি নাড়ু আছে। তাহলে মা থালায় আরও 8টি নাড়ু রাখলো, তাহলে কটি ছিল? 10টি ছিল, মা 8টি আরও রেখেছে, তাহলে মোট কটা হলো? 10-এর সঙ্গে 8 যোগ করে, 10 আর 8 যোগ করলে 18টি নাড়ু হলো। এবার দেখো নাড়ু নেওয়ার পরে থালায় পড়ে রইলো, তাহলে 18টি থেকে 12টি চলে গেল, তাহলে 18 থেকে আমাদেরকে 12 বিয়োগ করে 12, 13 14 15 16 17 18 কত হচ্ছে তোমার? 6, তাহলে 6টি নাড়ু পড়ে রইল। এখান থেকে একই রকম কন্ডিশন দিয়েছে, 10টা থেকে কি করেছে? 10 থেকে 3 বিয়োগ হয়েছে। কেন বিয়োগ হয়েছে? কারণ কি 10টি নাড়ুর মধ্যে 4 জনের প্রত্যেকে 3টি করে নিয়েছে, তাহলে 10-এর থেকে 4 গুণ 3 করেছে, তারপরে আবার 8টি দিয়েছে, তাই 8 যোগ হয়েছে। তাহলে আমরা কী করব? আগে গুণের কাজটা করে নেব। দেখো তোমার এখান থেকে দেখো অঙ্কটা কী করতে হবে, এই অঙ্কটা আমরা যে করব, এখানে দেখো প্রথমে কত আছে? 10, তাহলে 10 বিয়োগ 4 3 কত? 12, তাহলে 10 বিয়োগ 12 যোগ 8, ঠিক আছে? তাহলে আগে কী করবো? আমরা যোগগুলো সাজিয়ে নেব। না, এটা অঙ্কটা এটা হবে না। এখানে দেখো কী করতে হবে, তোমার এই অঙ্কটা আমি যদি তোমাকে খাতায় সাজিয়ে দেখাই, 10, দেখো 10 কত আছে? 10 বিয়োগ 3 গুণ 4 যোগ 8, তাহলে আমরা আগে কী করতাম? আগে আমরা কী করব? আগে আমরা মানে সাজিয়ে নেব, 10 যোগ 8 বিয়োগ 3 গুণ 4, তাহলে কী করব? 10 যোগ 8 বিয়োগ 4 3 কত? 12, তাহলে এবার 10 আর 18 যোগ করলে 18 বিয়োগ 12, তাহলে কত হচ্ছে? 6 পড়ে থাকছে, ঠিক আছে? এরকম করে আমাদেরকে অঙ্কটা কিন্তু করতে হবে, কিন্তু এখানে একটু উলটপালট করে দেওয়া আছে বলে তাই এখানে হচ্ছে না, ঠিক আছে? এখানে এরকম করে হবে, 10 যোগ 8 বিয়োগ তোমার 3 গুণ 4 বা 3 4 12, ঠিক আছে? 10 যোগ 8 12, তাহলে এবার 10 আর 18 বিয়োগ 12, তাহলে কত হচ্ছে? 6, ঠিক আছে? তাহলে এটা হবে, এখানে হবে 10 বিয়োগ 3 গুণ 4 যোগ 8। নেক্সট দেখো আমাদেরকে নিজে করে এরকম করে কিছু অঙ্ক দিয়েছে, এটা আমাদেরকে করতে হবে, তাহলে আমরা চটপট করে নেই। 1 নম্বরের অঙ্ক কত আছে? 3 গুণ 8 বিয়োগ 30 যোগ 6, তাহলে কী করবো? আগে আমরা গুণের কাজ করবো। আমরা শিখেছি যোগ বিয়োগ গুণ থাকলে আগে গুণের কাজ হবে। 8 3 24 বিয়োগ 30 যোগ 6, তারপর আমরা কী করবো? যোগগুলোকে সাজিয়ে নেবো, তাহলে 24 যোগ 6 বিয়োগ 30, তাহলে 24 সঙ্গে 6 যোগ করলে 24, 25 26 27 28 29 30 বিয়োগ 30, তাহলে 30 থেকে 30 বাদলে কত হয়? 0। এবার দেখো 2 নম্বরের অঙ্ক কী আছে? 20 বিয়োগ 28, তাহলে 20 বিয়োগ 28
20 বিয়োগ 28 যোগ 3 গুণ 8। তাহলে কী করবো আমরা গুণের কাজ করে নেবো 20 বিয়োগ 28 যোগ 8 3 24। এবার যোগগুলো সাজিয়ে দেবো, তাহলে 20 যোগ 24 বিয়োগ 28। তাহলে 20 আর 24 যোগ করলে কত হয় 20 20 40, তাহলে 44। তাহলে 44 বিয়োগ 28, তাহলে 44 থেকে 28 বাদ দাও, 44 থেকে 28 বাদলে 8 9 10 11 12 13 14 6 2 1 3 কত হচ্ছে 16। তাহলে এখানে আমি সুন্দর করে 16 বসিয়ে দিলাম। এবার ধরো 3 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক কত হচ্ছে 7 গুণ 5, তাহলে 7 গুণ 5 বিয়োগ 10 বিয়োগ 10 যোগ 2। তাহলে কী করবো আগে আমরা গুণের কাজ করবো 5 সাথে 35 বিয়োগ 10 যোগ 2 যেমন আছে রেখে দিলাম। তারপর যোগগুলো সাজিয়ে নেবো, তাহলে 35 যোগ 2 বিয়োগ 10 বাইরে রেখে দিলাম। 35 2 যোগ করলে 35 37, 37 বিয়োগ 10, তাহলে এটা কত হবে 27। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 4 নম্বর থেকে অঙ্ক, 4 নম্বর অঙ্ক কত হচ্ছে 56 বিয়োগ 5 গুণ 12 যোগ 8। তা কী করবো আগে আমরা গুণ করে নেবো, তাহলে 56 যেমন আছে রেখে দিয়ে 12 5 60 যোগ 8। তাহলে এবার কী করবো যোগের কাজগুলো করে নেবো, তাহলে 56 যোগ 8 সাজিয়ে নিলাম, বিয়োগ 60 যেমন আছে রেখে দিলাম। 56 থেকে 8 যোগ করলে 56 7 8 9 59 60 61 62 64, তাহলে 64 বিয়োগ 60, তাহলে বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হবে 4। নেক্সট 5 নম্বর অঙ্ক কী আছে 40 বিয়োগ 35, 40 বিয়োগ 35 যোগ 3 গুণ 3। আগে আমরা গুণের কাজ করব 40 বিয়োগ 35, একই টাইপে প্রত্যেকটা অঙ্ক দেখো 3 3 9। এবার যোগগুলো সাজিয়ে নেব 40 যোগ 9 বিয়োগ 35, তাহলে 40 আর 9 যোগ করলে 49 বিয়োগ 35, তাহলে বাদ দাও 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49, কত হচ্ছে তোমার 14, কত হচ্ছে 14। তাহলে আমি এখানে 14 বসিলাম। বুঝতে পেরেছো? দেখো নেক্সট 14 বসিলাম। এবার দেখো 6 নম্বর থেকে অঙ্ক, 6 নম্বর অঙ্ক কত হচ্ছে 39, তাহলে 39 বিয়োগ কত হচ্ছে 6 নম্বর অঙ্ক 39 বিয়োগ 7 গুণ 7, 7 গুণ 7, 7 গুণ 7 যোগ 12 যোগ 12। একই রকমভাবে অঙ্ক আগে গুণ করে নেবো 7 সাথে 49 যোগ 12। তাহলে কি এবার যোগগুলো করে নেবো 39 যোগ 12 বিয়োগ 49, 9 10 11 11 1 হাতে 1 3 4 1 5 52 বিয়োগ 49 49 50 51, কত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার দেখো নেক্সট পেজ কি বলেছে 231 নম্বর পৃষ্ঠায়, 231 নম্বর পৃষ্ঠায় একটা নতুন জিনিস শিখবো। আমরা সরলগুলো করেছি এতদিন কি যোগ বিয়োগ গুণ ছিল, এখানে ভাগ রয়েছে। দেখো কী বলছে দোকান থেকে রং পেন্সিলের একটা প্যাকেট কিনে আনলাম, প্যাকেটে 12টি মোম রং ছিল, আমিও ভাই সমান ভাগে ভাগ করে নিলাম। তাহলে দেখো সমান ভাগে ভাগ করে কিন্তু আমার থেকে বোনকে 8টি মোম রং দিতে হবে, তাই আরও একটি প্যাকেট মোম রং কিনে আনলাম। এবার বোনকে 8টি মোম রং দিয়ে আমার কাছে কতগুলো মোম রং থাকবে হিসেব করে দেখি। তাহলে প্রথমে আমরা কি দুজন সমানভাবে ভাগ করলাম, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে 2 6 12 6টি। কিন্তু দেখো আরও এক প্যাকেট মোম রং কিনে আনায় আমার কাছে মোট মোম রং হলো, তাহলে আমার কাছে কটা ছিল 6টি। আরও একটি নিলাম, কত ছিল 6 যোগ 1টিতে 8টি আছে, তা 6 এখন তো আমি 6টা পেয়েছি তাই তো ভাগ করে, তা 6 8 যোগ করলে 8 9 10 11 12 13 14 15 16 8 9 10 11 12 13 14, কত হচ্ছে 14, তাহলে 14টি। দেখো এবার কি বলছে সেখান থেকে বোনকে 8টি দিলাম, তাহলে পড়ে এলো কটি, তাহলে এখানে কটি ছিল 16টি। ঠিক আছে 8 9 10 11 12 সরি 14টি। দেখো 14 থেকে বোনকে 8টি দিলাম, 8 9 10 11 12 13 14, কতটা পড়ে আছে 6টি মোম রং পড়ে থাকছে। ঠিক আছে, এবার দেখো এই কন্ডিশনে আমাদেরকে এখান থেকে অঙ্কটা বের করতে হবে। না অঙ্কটা একটু গন্ডগোল হয়ে গেছে মনে হচ্ছে। দেখো এখানে দেখো প্রথমে কি ছিল, প্রথমে ছিল যে প্রথমে আমরা কি করলাম যে ভাগ করলাম 2 6 12কে 2 দিয়ে ভাগ করলাম। এবার কি বলছে যে আমি ভাই সমান ভাগ করি, কিন্তু আমার থেকে বোনকে 8টি মোম রং দিতে হবে, তার কত ছিল 6টি ছিল, সেখান থেকে বোনকে 8টি দিতে হবে। সে তো দিতে পারবে না, দিতে পারবে না। তাহলে কি আরও একটি মোম রং কিনেছে, একটাতে কত 12টি ছিল, তাহলে এখান থেকে 12 যোগ করতে হবে। ঠিক আছে, একটাতে 12 ছিল তাহলে 12 যোগ করতে হবে। তাহলে আমরা এই 16 সঙ্গে 12 যোগ 6-এর সঙ্গে 12 যোগ করে 12 13 14 15 16 17 18, এখন কত হলো 18টি। এবার 18টি থেকে বোনকে কটি দিয়েছি 8টি দিয়েছি। এবার কটি হলো 18 থেকে 8 বাদলে 10টি। এখানে সেম কন্ডিশন আমাদের করতে হবে, আগে ভাগের কাজ করতে হবে। দেখো ভাগ করেছি, ভাগ করে সেখান থেকে বোনকে 8টা দিতে হবে, আবার এক প্যাকেট কিনেছি মানে 12টা যোগ হয়েছে, এরকম করে গণিত ভাষা লেখা হয়েছে। এবার দেখো আমাদের কী করতে হবে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। 12কে প্রথমে ভাগের কাজ করতে, এখানে দেখো প্রথমে কিন্তু আমাদের ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 2 6 12,
বিয়োগ 8 যেমন আছে যোগ 12 আছে রেখে দিলাম। এবার কী করবো, যোগগুলো সাজাবো। 6 যোগ 12 বিয়োগ 8 যেমন আগের মতো করতাম, 12 আগে 6 যোগ করলে 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 18 বিয়োগ 8 তাহলে কত হচ্ছে 10। সেম জিনিস একই জিনিস এখানে হাতে কলমে দেখেছে। এখানে দেখো গণিত ভাষায় আমাদেরকে লিখতে বলেছে, এটা বড় ফ্যাক্ট নয়, তোমাদেরকে অঙ্কটা করতে হবে। আমরা যে এতদিন করতাম একই অঙ্ক, জাস্ট এখানে আগে ভাগের কাজ করতে হবে। ভাগ থাকলে তাহলে 5 যোগ 21কে 3 দিয়ে ভাগ করে 3 7 21, ভাগফল 7 বেরোচ্ছে। তাই 21কে তুমি যদি 7 দেখো, 21কে 3 দিয়ে ভাগ করো, 3 7 21, ভাগফল কত পেয়েছে 7, তাহলে এখানে 21কে 3 দিয়ে ভাগ করলে 7 বিয়োগ 4। এবার কি করবো, 5 আর 4 যোগ করো, 5 4 যোগ করলে 5 আর 7 যোগ করো, যোগ চিহ্নগুলো করতে হবে। 5 আর 7 যোগ করলে 5, 6 7 8 9 10 11 12, তাহলে 12 বিয়োগ 5, 6 7 8 9 10 11 12, 12 থেকে 4 বাদ দাও 4, 5 6 7 8 9 10 11 12, কত হচ্ছে 8। এখানে বলছে দেখো, পেলাম সরলে মান নির্ণয়ের সময় যোগ বিয়োগ ও ভাগ থাকলে আগের কাজে যোগ বিয়োগ ভাগ থাকলে আগে হবে ভাগের কাজ, তারপর হবে যোগের কাজ, তার শেষে হবে কিসের কাজ, বিয়োগের কাজ। একই টাইপের অঙ্ক আমাদেরকে নিচে দিয়েছে, আমাদের করতে হবে। চলো আমরা চটপটে অঙ্কগুলো করে নিই, ঠিক আছে। দেখো নেক্সট 1 নম্বর থেকে অঙ্ক কী আছে, একই রকম থেকে অঙ্ক। তাহলে 18 ভাজিতক 3 যোগ 9 বিয়োগ 12, তাহলে কী করবো, আগে আমরা ভাগে কাজ করব। তাহলে ভাগে কাজ করলে এখানে 18কে 3 দিয়ে ভাগ করো, 3 6 18 যোগ 9 বিয়োগ 12। এবার যোগে কাজ করলে 9 10 11 12 13 14 15, তাহলে 15 থেকে 12 বাদ দাও, 12 13 14 15, কত হচ্ছে 3। নেক্সট দেখো 2 নম্বর থেকে অঙ্ক কত আছে, 7 বিয়োগ 32 ভাজিতক 4, 7 বিয়োগ 32 ভাজিতক 4, 32 ভাজিত 4 যোগ 9, তাহলে কী করবো, আগে আমরা ভাগে কাজ করে নেবো। তাহলে 7 বিয়োগ যেমন আছে দেখলাম, এই 32কে 4 দিয়ে ভাগ করো, 4কে 4 4 2 9 4 3 12 4 13 4 5 যোগ করে 4 6 4 8 32, 8 বেরোচ্ছে, 8 যোগ 9। এবার আমরা যোগের কাজ করে নেবো, 7 যোগ 9 বিয়োগ 8, তাহলে যোগগুলো করো 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16 বিয়োগ 8, তাহলে 16 থেকে 8 বাদলে কত হয়, 16 থেকে 8 বাদলে হচ্ছে তো 8 না, এখানে দেখো 8 4 32, ঠিক আছে। 7 বিয়োগ 8 যোগ 9, তাহলে 7 আর 9 যোগ করলে কত হচ্ছে 9 10 11 12 13 14 15 16, 16 থেকে 8 বাদলে 8, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বরের অঙ্ক কী আছে, 3 নম্বর অঙ্ক 80 ভাজিতক 5 বিয়োগ 10, 80 কত, 80 ভাজিতক 5, 80 ভাজিতক 5, 80 ভাজিতক 5 বিয়োগ 10 যোগ 8, একইভাবে ভাগ করব। দেখো 80কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5 6 7 8 3, 5 আসতে 5 6 30, কত 16 পাচ্ছি। তাহলে 16 বিয়োগ 10 যোগ 8, তাহলে 16 আর 8 যোগ করো, 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24 হচ্ছে, 24 বিয়োগ 10, তাহলে 24 থেকে 10 বাদলে কত হয় 14। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক কী হচ্ছে, 6 বিয়োগ 12, তাহলে 6 বিয়োগ 12 যোগ 36 ভাজিতক 4, একই রকমভাবে আগে আমরা যেমন আছে রেখে দিয়ে পুরো ভাগে কাজ করব। দেখো 4 লং 36 9, এবার কী করবো, আমরা যোগ করব, 6 আর 9 যোগ করব বিয়োগ 12, 9 আর 6 যোগ করলে কত হয় 15, 15 থেকে 12 বাদ দাও 12 13 14 15, কত পাচ্ছে 3 পাচ্ছি আমরা, ঠিক আছে। নেক্সট 5 নম্বর থেকে অঙ্ক, 6 বিয়োগ 44 ভাজিতক 4 যোগ 7, তাহলে আমরা ভাগে কাজটা করবো, 6 বিয়োগ ভাগ করলে কত হয় 11 যোগ 7, তাহলে যোগ করে নেবো 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 বিয়োগ 11 11 12, তাহলে কত হচ্ছে 2, বুঝতে পেরেছ। নেক্সট দেখো 6 নম্বরের অঙ্ক কী বলছে, 11 যোগ 2, একই টাইপের অঙ্ক বলে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, ঠিক আছে। একই টাইপের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক একই বলে একটু মুখে বলে চটপট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে একই রকমভাবে 11 যোগ 2 বিয়োগ, তাহলে একে ভাগ করতে 5 লং 45, 45 5 ভাগ করলে ভাগফল 5 বেরোচ্ছে, তাহলে 5 লং 45 9 বেরোচ্ছে 9, তাহলে এবার যোগ করব, 11 2 যোগ করলে 11 12 13, তাহলে 13 বিয়োগ 9 9 10 11 12, তাহলে কত পাচ্ছি 4। তাহলে বুঝতে পেরেছো। তাহলে আজকে 231 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।